প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ যে চ্যাপ্টারটা রয়েছে তারই ৮ পৃষ্ঠায় যেটি রয়েছে সেটি সমাধান করাবো। যে নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন। তো আজকে আমি তোমাদের এই ছকটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে নিজ পরিকল্পিত কাজ, অর্থাৎ নিজের যে কাজগুলো আমরা পরিকল্পনা করি। তো এখানে ছকের অপশানগুলোতে দিয়েছে নিজের বিছানা গোছানো, সময় মতো লেখাপড়া করা। তো দেখতে পাচ্ছ এগুলো সাপ্তাহিক, অর্থাৎ সপ্তাহে যে 7 দিনের ভিতরে যে পরিকল্পনাগুলো আমরা করে থাকি এগুলো সাধারণত সেটাই। তো এটা করার জন্য আমাদের প্রথমে কিছু কথা তারা বলে দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে নিজের কাজ এবং পরিবারের কাজের পরিকল্পনা। তো এটা করার জন্য তারা কিছু দিক নির্দেশনা দিয়েছে। যে ছক 1.2 এ প্রথমে নিজের কাজের তালিকা তৈরি করো, মানে এর আগে আমরা যে তালিকাটা করেছি আর কি সেটাই। তো এবার কোনো কাজটি কখন করবে তার একটি পরিকল্পনা অন্য একটি কাগজে লিখে রাখো। যে কাজগুলো করছো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেগুলোতে টিক চিহ্ন দাও। অর্থাৎ তারা তোমাকে কাগজে কিছু কাজের তালিকা লিখে রাখতে বলছে এবং যেগুলো তুমি বাস্তবে করছো সেগুলো আসলে করার, যেগুলো করেছো আর কি সেগুলোতে টিক চিহ্ন দিতে বলছে। এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করছো কিনা। অর্থাৎ তুমি যে কাজগুলোর কথা ভাবলে সেগুলোকে আসলে তুমি বাস্তবে করতে পারলে, বা সেগুলো কি তোমার আসলে করার সময় হলো, সেগুলো আসলে বলছে আর কি। তো যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণে আত্মপ্রতিফলন কলমে লেখো। এবং তোমার অভিভাবক ও পরিবারের যে কোনো বড় সদস্যের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। 7 দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে ছকটি দেওয়া রয়েছে আজকে আমি সেই ছকটি সমাধান করাবো। তো চলে যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে ছক 1.2 যে নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন। তো এখানে সব করে সুন্দর করে দেওয়া রয়েছে যে ক্রমিক নম্বর, তারপরে নিজ পরিকল্পিত কাজ, তারপরে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং আত্মপ্রতিফলন। তো দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে ঘরগুলো সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। জাস্ট তোমরা যে ঘরের নিচে আসলে দেওয়া থাকবে সেটাই তোমরা দিয়ে নিবে। তো দেখতে পাচ্ছ এখানে নিজ পরিকল্পিত কাজ 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নিজের বিছানা আমরা গোছানোর যে পরিকল্পনা কাজ সেটা আমরা রবিবারে করেছি, সোমবারে করেছি, মঙ্গলবারে করেছি, বুধবারে করেছি, বৃহস্পতিবারে করেছি এবং শুক্র, শনি আমরা করেছি। তো যেহেতু আমরা সব দিনই ঠিকঠাক করতে পেরেছি এই জন্য এখানে আমাদের কিছুরই দরকার নেই আত্মপ্রতিফলনের ঘরে। এই যে আত্মপ্রতিফলন যেটা সেটা আমাদের ফাঁকা রয়েছে আর কি। এরপরে আমাদের 2 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময় মতো পড়াশোনা করা। তো দেখতে পাচ্ছ যে সময় মতো পড়াশোনা করা। তো যেহেতু আমরা এখানে দেখো একটা ঘর কিন্তু মিস্টেক রয়েছে যা এখানে। তো এই জায়গাটা আসলে আত্মপ্রতিফলনের কারণটা বলবো যে আসলে কেন মিস্টেক থাকলো। তো দেখো বাদ বাকি সব কিন্তু আসলে ঠিকঠাক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে বেড়াতে যাওয়ায় শুক্রবারে পড়াশোনা করতে পারেনি। আসলে আত্মপ্রতিফলন মানে আসলে কারণটার কথা আর কি, যে আসলে কী কারণে সেই দিনটা ফাঁকা থাকলো। অর্থাৎ এই যে এই ঘরটা যে ফাঁকা থাকলো করতে পারেনি, তো আসলে কেন আসলে থাকলো তারই জন্য এটি দেওয়া হয়েছে আর কি, যে বেড়াতে যাওয়ার কারণে পড়াশোনা করতে পারেনি। এটাই হচ্ছে আসলে আত্মপ্রতিফলন। তো এরপর আমরা 3 নম্বর যেটি ছিল কাজ আমাদের সেটি হচ্ছে পড়ার টেবিল, বই, খাতা, কলম গোছানো। তো দেখতে পাচ্ছ যে আমরা প্রতিদিনই
করেছি কাজটা, সেক্ষেত্রে আমাদের আত্মপ্রতিফলনের কোনো দরকার নেই, কারণ আমরা প্রতিদিনই আমাদের বই, খাতা, টেবিল সব কিছু গুছিয়েছি। এরপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি যে নিজের প্লেট মগ, এখানে নিজের প্লেট মগের কথা বলছে আর কি, চামচ ধোয়া এবং গোছানো, অর্থাৎ আমরা যেগুলো ব্যবহার করি সংসারে সেগুলো আসলে আমরা ধুয়েছি বা গুছিয়ে সেগুলো রেখেছি কিনা। তো দেখতে পাচ্ছ যে এখানে প্রায় প্রতিদিনই করা হয়েছে, কিন্তু এই একটা দিন আমাদের মিস্টেক রয়েছে। তা আসলে কেন, সেটাই আসলে আত্মপ্রতিফলনে আমরা লিখব যে অন্য একটি কাজের জন্য এই কাজটি করতে ভুলে গেছিলাম। আসলে বুঝতেই পারছো, আসলে আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলোই ঘটে। আসলে আত্মপ্রতিফলন যে আসলে কেন কাজটা আমরা করিনি, তো সেটারই একটা যুক্তি দিতে হবে যে কেন আমরা কাজটা করিনি। তো দেখতে পাচ্ছ যে অন্য একটি কাজের জন্য এই কাজটি করতে ভুলে গেছিলাম। এরপর আমরা 5 নম্বর আমাদের যে অপশানটি ছিল সেটা হচ্ছে কাপড়, জুতা, মোজা ও জিনিসপত্র গোছানো। তো দেখতে পাচ্ছ যে আমরা প্রতিদিনই এই কাজটি অতি যত্ন সহকারে করেছি, তাই আত্মপ্রতিফলনের ঘরে আসলে কিছুই আমাদের দরকার নেই, কারণ সবগুলোই আমরা করেছি। এরপরে আমরা 5 নম্বর হলো 6 নম্বর আমরা দেখতে পাবো যে খাবারের সময় বিশেষ আদব কায়দা মেনে চলা। দেখতে পাচ্ছ যে খাবারের সময় বিশেষ আদব কায়দা মেনে চলা, তো আমরা সবগুলোই মেনে চলেছি। আদব কায়দার ভিতর পড়ছে যেমন মনে করো আমরা ঠিকঠাকভাবে হাত ধুয়েছি কিনা, তারপরে খাবার যেগুলো নিয়ম থাকে ডান হাত দিয়ে খেয়েছি কিনা, সবগুলো মিলে আমরা করেছি, তাই এখানে আমাদের কোনো বাকি ছিল না, তাই আমাদের ডান দিকের ঘরটিতে ফাঁকা, কোনো কারণ লাগবে না। এরপর আমরা 7 নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা। তো দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকি, তাই আমরা এগুলোতে সবটিতে টিক দিয়েছি এবং আত্মপ্রতিফলনের ঘরে কোনো ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গা রয়েছে আর কি, যে আমাদের কোনো যুক্তি দিতে হলো না, কারণ আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ছকের সবশেষে একটি কথা বলা ছিল যে অভিভাবকের মতামত। তো দেখতে পাচ্ছ তোমার অভিভাবক মতামত দেবে এখানে যে সে প্রতিদিনকার কাজগুলো নিয়মিতই করে থাকে। এরপরে শিক্ষকের মন্তব্য যে সব কিছু ঠিক আছে।